আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সেট টু ফাংশন এই অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 4-এর গ এবং ঘ নাম্বারটা করব। পূর্বের ভিডিওতে কিন্তু আমরা ক এবং খ নাম্বারটা দেখিয়েছি, তোমরা দেখে না থাকলে অবশ্যই পূর্বের ভিডিও থেকে দেখে আসবে। এবার আমরা গ এবং ঘ করব। দেখো, গ এবং ঘ নাম্বারের জন্য এখানে আমাদের মান দেওয়া আছে। ইউ সমান হচ্ছে 1 2 3 4 5 6 7, এ সমান 1 3 5, বি সমান 2 4 6, সি সমান 3 4 5 6 7 হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। যেহেতু আমরা ক এবং খ পূর্বের ভিডিওতে করে ফেলেছি, এবার আমরা গ এবং ঘ করব। দেখো, প্রথমে আমরা গ করব। দেখো, গ নাম্বারে হচ্ছে এ সংযোগ বি ছেদ হচ্ছে সি, অর্থাৎ এখানে গ নাম্বারের জন্য আমার এ বি এবং সি এই তিনটা মান লাগবে। এখানে যেহেতু প্রাইম নেই, অর্থাৎ এই যে পূরক নেই, এখানে কিন্তু আমাদের ইউ এর মানটা লাগবে না। আমরা শুধু এ বি সি এই তিনটা মান দিয়েই করব গ নাম্বারটা। তাহলে দেখো, গ নাম্বারের জন্য আগে আমি মানগুলো আগে লিখে নিচ্ছি। 2.1-এর 4-এর গ নাম্বার। দেখো, গ নাম্বারের জন্য আমার কি কি মান লাগবে এখানে আমি একটু লিখে নিচ্ছি। দেওয়া আছে এ সমান হচ্ছে 1 3 5, বি সমান হচ্ছে 2 4 6, সি সমান হচ্ছে 3 4 5 6 7। তাহলে এই যে আমি মানগুলো লিখে নিলাম। এবার আমরা গ নাম্বারটা, দেখো ডাকটা একটু আমি খাতার মধ্যে লিখে নিচ্ছি সুবিধার্থে, যেহেতু বারবার আমাকে বারবার যাতে বই বের করতে না হয়, সেজন্য আমি আগে গ নাম্বারের সম্পূর্ণ ডাকটা এখানে লিখে নিচ্ছি। সম্পূর্ণ ডাকটা হচ্ছে আমাদের এখানে এ সংযোগ বি, এ সংযোগ বি ব্র্যাকেট দিয়ে ছেদ হচ্ছে আমাদের সি সমান হচ্ছে এ ছেদ সি। এখানে হচ্ছে এ ছেদ হচ্ছে সি সংযোগ হচ্ছে বি ছেদ সি, সংযোগ হচ্ছে বি ছেদ হচ্ছে সি। এই হচ্ছে আমার গ নম্বরের ডাকটা এখানে আমি তুলে নিলাম। এ সংযোগ বি ছেদ সি এবং সমান হচ্ছে এ ছেদ সি সংযোগ বি ছেদ সি। এই হচ্ছে আমার ডাকটা আমি তুলে নিলাম। এবার আমরা অঙ্কটা শুরু করব। দেখো, শুরুতে আমরা লেফট হ্যান্ড সাইডটা করব। যেহেতু লেফট হ্যান্ড সাইড করব, তাই আমি আগে ব্র্যাকেটের মানগুলো আগে বের করে নেব। তাহলে এখানে আমি শুরুতেই লিখে নিব। এখন এই ব্র্যাকেটের এই মানটা আগে বের করব। এ সংযোগ বি, অর্থাৎ এর মান হচ্ছে 1 3 5, সংযোগ বির মান হচ্ছে 2 4 6। দেখো, যেহেতু সংযোগ আছে, তার মানে কমন আনকমন সবই আমরা লিখবো এখানে, অর্থাৎ 1 হবে 2 3 4 5 6, অর্থাৎ দুটো সেটের মধ্যে যেটা মিল আছে সেটাও আমি লিখেছি, যেটা মিল নেই সেটাও আমি এখানে লিখেছি। এবার আমি লেফট হ্যান্ড সাইড দেব। লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমার এটা, অর্থাৎ এ সংযোগ বি ছেদ হচ্ছে সি। তাহলে এখন মানটা আমি বসিয়ে দিই। দেখো, এই সংযোগ বিটা আমি এখানে বের করেছি 1 থেকে 6 পর্যন্ত। 1 2 3 4 5 6। ছেদ হচ্ছে সির মানটা লিখবো। দেখো, সির মানটা হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 3 4 5 6 7, 3 4 5 6 7। এই হচ্ছে আমার সির মান। এখন তাহলে এখানে দেখো, যেহেতু ছেদ আছে, ছেদ মানে হচ্ছে শুধু দুটো সেটের মধ্যে যেটা কমন, অর্থাৎ যেটা মিল আছে সেটা আমরা লিখবো। তাহলে এখানে দেখো 3 3 মিল আছে, 3 লিখলাম। 4 মিল আছে, 4 লিখবো। 5টা মিল আছে, 5 লিখবো, এবং 6টা মিল আছে, 6 লিখবো। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা পেলাম হচ্ছে 3 4 5 6। এবার আমি রাইট হ্যান্ড সাইড করব। দেখো, রাইট হ্যান্ড সাইড করার জন্য এই মানটা এবং এই মানটা আমি আলাদা করে আগেই বের করে নেব।
দেখো এখানে আমি লিখছি আবার আবার এখানে হচ্ছে এ, ছেদ হচ্ছে সি, অর্থাৎ এর মান হচ্ছে 135, ছেদ হচ্ছে সি এর মান হচ্ছে 3 4 5 6 7। এই হচ্ছে আমাদের সির মান। এখন এখানে যেহেতু ছেদ আছে অর্থাৎ দুটো সেটের মধ্যে যেগুলো মিল আছে আমরা সেটা লিখবো। দেখো এখানে 3 3 অর্থাৎ 3 মিল আছে, 5 5 5 মিল আছে, দুটোই মিল আছে, তাহলে এ সেট সিটা হচ্ছে 3 5। এবার আমরা দেখো বের করব হচ্ছে এই যে এখানে হচ্ছে বি সেট সি, এটা আমরা বের করব। তাহলে এখন বের করব হচ্ছে বি সেট হচ্ছে সি। তাহলে বি এর মানটা হচ্ছে আমাদের 2 4 6, ছেদ সির মানটা হচ্ছে 3 4 5 6 7। তাহলে দেখো এখানে যেহেতু ছেদ আছে দুটো সেটের মধ্যে যেটা মিল আছে সেটা লিখবো। মিল হচ্ছে 4 6 4 6, 4 আর 6 মিল আছে, তাহলে এখানে হবে হচ্ছে 4 6। তাহলে দেখো আমরা ব্র্যাকেটের ভিতরে মানগুলো বের করে ফেলেছি। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা লিখবো। রাইট হ্যান্ড সাইড, এখানে দেখো আমার রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ সেট সি সংযোগ বি সেট সি, অর্থাৎ এই যে আমরা দুটো মান বের করেছি দুটো মানের মাঝখানে আমরা সংযোগ দিয়ে দিব। এ সেট সি সংযোগ হচ্ছে বি সেট সি। দেখো এ সেট সিটা আমরা বের করেছি 3 5, সংযোগ দেখো বি সেট সিটা হচ্ছে 4 6 4 6। যেহেতু সংযোগ আছে আমরা কমন আনকমন সবই লিখবো, অর্থাৎ 3 4 5 6। দুটো মধ্যে কোনো মিল নেই, সবগুলোই আনকমন, তাই সবগুলোই আমরা এখানে লিখে দিলাম। এই হচ্ছে 3 4 5 6। দেখো রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমার 3 4 5 6, আবার লেফট হ্যান্ড সাইডও দেখো আমার 3 4 5 6 এসেছে। তাহলে কিন্তু আমার এটা সত্যতা যাচাই করা হয়ে গেল। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। হয়ে গেল 4 এর গ নাম্বারটা। এবার আমরা 4 এর ঘ নাম্বারটা করব। দেখো এখানে হচ্ছে 4 এর ঘ নাম্বারটা করব। এই যে দেখো 4 এর ঘতে কি বলেছে, এখানেও আমাদের এ বি সি এই তিনটা মান লাগবে। এ সেট বি সংযোগ সি সমান হচ্ছে এ সংযোগ সি সেট হচ্ছে বি সংযোগ সি। দেখো একটু আমি এখানে ঘ নাম্বারের দাগটা আগে লিখে নিই। এ সেট হচ্ছে বি ব্র্যাকেট সংযোগ হচ্ছে সি সমান হচ্ছে এ সংযোগ সি সেট হচ্ছে বি সংযোগ হচ্ছে সি। এবং দেখো এই ঘ নাম্বারটা করার জন্য আমার এ বি সি তিনটা মান লাগবে, তাই আমি তিনটা মান আগে এখানে দেওয়া আছে লিখে নিই। দেওয়া আছে এ সমান হচ্ছে 135। দেখো এই যে এখানে আমার এই যে 4 এর এ হচ্ছে 135, এ হচ্ছে 135, বি হচ্ছে দেখো 4 এর বি হচ্ছে 246 246 এবং সি হচ্ছে এই যে 4 এর সি হচ্ছে 3 4 5 6 7 3 4 5 6 7। তাহলে আমার দেওয়া আছে লেখা হলো। এখন দিয়ে আমি শুরু করব। এখন শুরুতে আমি লেফট হ্যান্ড সাইডের জন্য কাজ করব, তাই লেফট হ্যান্ড সাইডে যে ব্র্যাকেটের যে দেওয়া আছে এই মানগুলো আগে আমি বের করে নেব। এ সেট বি, অর্থাৎ এ সেট হচ্ছে বি, এই মানটা আমি আগে বের করব। এর মান হচ্ছে 135, সেট হচ্ছে 2 4 6। অর্থাৎ যেহেতু সেট আছে দুটোর মধ্যে শুধু কমনটাই আমি লিখবো। এখানে দেখো দুটোর মধ্যে 135 246 দুটোর মধ্যে কোনো কিছুই মিল নেই। যেহেতু কোনো কিছু মিল নেই, যদি কোনো উপাদানের মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফাঁকা সেট হবে, অর্থাৎ কোনো সেটই হবে না। যেহেতু মিল নেই তাই এটাকে আমরা হচ্ছে ফাঁকা সেট লিখলাম। এবার হচ্ছে লেফট হ্যান্ড সাইড দেবো আমরা। লেফট হ্যান্ড সাইডে যে আমার এখানে আমার লেখা আছে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ সেট বি সংযোগ সি, এটা আমি লিখে দেব। এ
ছেদ বি সংযোগ হচ্ছে সি। দেখো এ ছেদ বিটা আমি এখানে ফাঁকা সেট পেয়েছি, সংযোগ সির মান হচ্ছে এখানে এই যে সির মান হচ্ছে 3 4 5 6 7 3 4 5 6 7। যেহেতু মাঝখানে সংযোগ আছে এবং কমন আনকমন সবই হবে, যেহেতু এখানে কোনো উপাদান নেই সে কারণে আমার এটা কিন্তু এখানে যে পরের যে উপাদানগুলো আছে ওইগুলোই হবে, অর্থাৎ 3 4 5 6 7। লেফট হ্যান্ড সাইড করলাম, এবার আমরা রাইট হ্যান্ড সাইডের জন্য কাজ করব। এবার হচ্ছে আবার রাইট হ্যান্ড সাইডের জন্য দেখো এই যে আমাদের এখানে যে ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটের মান দুটো আগে আমরা বের করে নেব। এ সংযোগ সিটা আগে বের করব। দেখো এ সংযোগ হচ্ছে সি, এর মান হচ্ছে 1 3 5, সংযোগ সির মান হচ্ছে 3 4 5 6 7 লিখলাম। দেখো যেহেতু সংযোগ আছে কমন আনকমন সবই লিখবো, অর্থাৎ 1 3 4 5 6 7। দেখো লিখলাম। এবার হচ্ছে আমরা বের করব হচ্ছে বি সংযোগ সি। বি সংযোগ হচ্ছে সি, বির মান হচ্ছে 2 4 6, সংযোগ সির মান হচ্ছে 3 4 5 6 7। তাহলে এখন দেখো যেহেতু সংযোগ আছে আমরা এখানে কমন আনকমন সবই লিখবো, অর্থাৎ দেখো 2 3 4 5 6 7 লিখলাম। দেখো আমার রাইট হ্যান্ড সাইডের জন্য ব্র্যাকেটের ভিতরের মানগুলো বের করা হয়েছে। এবার আমি রাইট হ্যান্ড সাইডটা বের করব। রাইট হ্যান্ড সাইড যে দুটো মান আমি বের করেছি তার মাঝখানে শুধু ছেদ চিহ্ন দিয়ে দিব, অর্থাৎ এ সংযোগ সি ছেদ হচ্ছে বি সংযোগ সি। দেখো এ সংযোগ সির মানটা আমরা বের করেছি হচ্ছে 1 3 4 5 6 7, 1 3 4 5 6 7। ছেদ হচ্ছে বি সংযোগ সিটা বের করেছি হচ্ছে 2 3 4 5 6 7। দেখো দুটোর মাঝখানে যেহেতু ছেদ আছে অর্থাৎ শুধু কমন গুলোই আমরা লিখব। দেখো এখানে কমন, এখানে 1, এখানে কিন্তু 1 নেই, এখানে 2 ও নেই, তাহলে মিল হচ্ছে 3 4 5 6 আর হচ্ছে 7 লিখে ফেললাম। দেখো রাইট হ্যান্ড সাইডটা আসলো আমার হচ্ছে 3 4 5 6 7। এখানে দেখো আমার লেফট হ্যান্ড সাইডও কিন্তু সেম এসেছে 3 4 5 6 7। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো মানে কিন্তু আমাদের একই এসেছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।